জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এবং সেটা যাচ্ছে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ বলছে আমরা সব দেখেছি, একবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই এবং দাঁড়িপাল্লার সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এবার, এরকম একটা স্লোগান এবার আজকে সবার মুখে মুখে আমরা শুনতে পাচ্ছি। এবং আমরা দেখি যে যেখানে 5ই আগস্টের আগে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা করেছি জনগণের ভোটাধিকার রক্ষা করার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য, অনেকে নতুন বাংলাদেশে মানুষ প্রত্যাশা করেছে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো ধরনের মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন হবে। কিন্তু আমরা দেখছি তারপর আমাদের যারা আমাদের বন্ধু প্রতিম সংগঠন অনেকেই এই আগের মতো ফেসিবাদের মতো সেই আচরণগুলো করছে, যার কারণে মানুষ তাদের প্রতি বিরক্ত। এবং বাংলাদেশ জামাত ইসলামী যে সৃজনমূলক কার্যক্রম, বাংলাদেশ জামাত ইসলামী যে পজিটিভ কার্যক্রম, দেশপ্রেমিক সংগঠন জামাত ইসলামকে রিসিভ করছে এবং তার সাড়া আমরা হাতিয়াতেও পাচ্ছি। বিশেষ করে আরেকটি বিষয় বলবো যে ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচনের পরে এটা আজকে সবার মুখে মুখে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এবং সেটার প্রভাব আজকে হাতিয়াতেও সর্বত্রই কৃষক, শ্রমিক, জেলে, মজুর সবার মুখে মুখে। এবং আমরা সেজন্য মনে করছি হাতিয়াতেও ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ী হবে, আমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি সবাই মিলে আমরা সম্প্রীতির একটা হাতিয়া গঠন করতে চাই, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাতের উন্নয়ন কার্যক্রম করতে চাই। আর আমরা আশা করি এই পরিবেশটা যেন নির্বাচনের পরও 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ এসেছে, সেই নতুন বাংলাদেশে আর যেন কোনো ধরনের ফেসিবাদ কায়েম না হয়, আর যেন মানুষকে জোর করে তার ভোটাধিকার হরণ করা না হয়, মানুষ কেন্দ্রে গেলে তার ভোটটা দিতে পারে, কোনো জাল ভোট, কোনো ধরনের বল প্রয়োগ এটা যেন না হয়। যেই জিতুক আমরা মনে করি জনগণ যদি ভোট দিতে পারে আমরা বিজয়ী হব। আমরা যদি হেরেও যাই তাহলে আমরা সেটা মেনে নেব, আমরা অন্যদেরকে সহযোগিতা করব।